আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জানো এবং মানো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেখুন দর্শক, আমাদের সমাজে অনেকেই নামাজ, রোজা ইত্যাদি ইবাদত ঠিকমতোই করেন। যারা করেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করেন এবং দোয়া করি যাতে মরণের পূর্ব পর্যন্ত এই ইবাদতগুলো ধরে রাখতে পারেন। কিন্তু ইনাদের মধ্যে অনেকেই আল্লাহ তাআলার সৃষ্টি আশরাফুল মাখলুকাত অর্থাৎ মানুষের সাথে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করেন। মোট কথা, সে বিভিন্ন ধরনের কষ্ট দেন এবং ইবাদতও করেন। এই সমস্ত মানুষের উদ্দেশ্যে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেন। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه متفق عليه ومشكات يعني অর্থাৎ বুখারী ও মুসলিম। وفي رواية الترمذي والمؤمن من أمنه الناس على دمائهم وأموالهم দ্বিতীয় হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يخونه ولا يكذبه ولا يخذله كل المسلم على المسلم حرام عرضه وماله ودمه التقوى هاهنا بحسب امرئ من الشر أن يحتقر أخاه المسلم رواه الترمذي। হাদিস দুটির অর্থ হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রকৃত মুসলমান সে ব্যক্তি যার হাত ও জবান হতে অপর মুসলমানগণ নিরাপদ থাকে, আর প্রকৃত মুহাজির সে ব্যক্তি যে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা পরিহার করে চলে। বুখারী ও মুসলিম। তিরমিজির বর্ণনা আছে, মুমিন ব্যক্তি যার থেকে লোকেরা স্বীয় রক্ত ও ধন সম্পদের ব্যাপারে আশঙ্কা মুক্ত। দ্বিতীয় হাদিসের অর্থ হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই যেন একে অন্যের সাথে বিশ্বাসঘাতকতা না করে, তার সাথে মিথ্যা কথা না বলে এবং অসুবিধার সময় তার সাহায্য বর্জন না করে। প্রত্যেক মুসলমানের উপর অপর মুসলমানের জান, মাল ও মান মর্যাদা সুসংহত। তাকওয়া ও পরহেজগারির কেন্দ্রস্থল হলো অন্তর। কোনো ব্যক্তির খারাপ হওয়ার জন্য এটা যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। দেখুন দর্শক, এখানে অবশ্যই চিন্তার বিষয় যে আমাদের মুসলমান ভাই ও বোনেরা কতটুকু নিরাপদ। সুতরাং গীবত, চগলখড়ি, হিংসা ইত্যাদি দোষগুলো পরিহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।